নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এবছরে প্রথম আমি তালের রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, একটা কালো বড় তাল নিয়েছি মাঝারি সাইজের। এটা আমাদের গাছের তাল, এটা আমাদের মাথায় একটা গাছ আছে জমিতে, সেই গাছেরই তাল। কত সুন্দর দেখুন তালটা। এই তাল দিয়ে আজকে আমি পাটিসাপটা করবো, তালের পাটিসাপটা। প্রথমে আমি তালটা একটু মেজে ঘষে মাঠটা বের করে নেব, তারপর কিভাবে পাটিসাপটা করবো সেটাই দেখাবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথমে দেখুন তাল আমি ধুয়ে নিয়ে এসেছি একবারে। দেখুন পাকা, একদম গাছ পাকা তাল। আর গাছ পাকা তাল হলে চটচট এই দেখুন ছাড়ানো হয়ে যায়। কত সুন্দর কালারটা দেখছেন, একবারে তিনটে আটি হয়েছে। আমি আগে তালটা মেজে ঘষে নেব, তারপরে কি কি উপকরণ নিয়েছি পাটিসাপটার জন্য আপনাদের তখন দেখাবো। এই দেখুন বন্ধুরা, এবার তালের এইভাবে ছাড়িয়ে এবার আমি এই যে গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি তালটা একটু ঘষে গ্রেট করে নেবো, মানে মাঠটা বের করে নেবো তালে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর তালের মাঠটা পড়ছে। আর এটা আঁশটাও বেশি আসে না এই গ্রেটারে যদি গ্রেট করে নেওয়া হয় এরকম তালটা। দেখুন বন্ধুরা, তাল সব আমি এই যে মেরে নিয়ে এসেছি, এতটা হয়েছে, একদম টাইট হয়েছে ব্যাটারটা, মানে একদম টাইট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা টাইট করে তালটাকে মেরেছি, আমি একটুও জল দিইনি। আর তালের পাটিসাপটার জন্য আমি এখানে ক্ষীর ঘরে করে নিয়েছি, ক্ষীরটা আপনাদের দেখায়নি, ঘরে দুধ দিয়ে করেছি, খুব দেরি হয় বলে দেখানো হয়নি। আর এখানে নিয়ে নিয়েছি দুধ, গরুর দুধ, লবণ, চিনি, ময়দা, সুজি আর সাদা তেল। বিশেষ কিছু লাগবে না, আর আমার এতটা তাল লাগবে না। প্রথমে আমি অর্ধেকটা তাল দিয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, অর্ধেকটা তালের মার আমি নিয়ে নিয়েছি এখানে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো এখানে আধ বাটি পরিমাণে সুজি নিয়েছি, আর এখানে 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। সুজিটা তার ডবল আমি ময়দাটা নিয়ে নিয়েছি। এবার সুজিটা দিয়ে দেবো, আর এখানে তার সঙ্গে এই 1 বাটি চিনিও নিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম খাবেন সেরকম বুঝে দেবেন। আর এখানে যেহেতু তালটাও খুব মিষ্টি আছে, তাই এতটাও লাগবে না, একটুখানি রেখে দেবো, পরে দেখবো যদি লাগে তখন দেব। আর এখানে দুধ দেব, দিয়ে আগে এই একটা হুইক্সের সাহায্যে একটু ব্যাটারটাকে একটু গুলিয়ে মিশিয়ে নেব। সুজির সঙ্গে তাল চিনি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর গলে গেছে চিনিটাও। এবার আমি যেটা করব সেটাই ময়দাটা দিয়ে দেবো। আর এখানে আমি ময়দাটা এরকম মেশাবো, আর এরকম দুধটা দিতে থাকবো। এবার মিশিয়ে নেবো, তারপর লাগলে এইটুকু দেবো। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা ফিটনেসটা এরকমই হবে, এই যে দেখুন মিডিয়াম ফিটনেস হবে। এবার আমি যেটা করব সেটা এই যে এখানে একটা সিলভারের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি এরকম ন্যাকড়ার সাহায্যে, ভালো ধোয়া ন্যাকড়া, এটার সাহায্যে একটুখানি এরকম তেলটা বুলিয়ে নেব। পাটিসাপটার জন্য বেশি তেলের প্রয়োজন নেই, একটু গরম হলেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব ব্যাটারটা, এরকম ঘুরিয়ে নেব। এই দেখুন, এটা 2 মিনিট হতে থাকবে, তারপর আমি পুরটা দেব। এবার আমি এই পুরটা এইভাবে দিয়ে দেব, দিয়ে এরকম উল্টাতে থাকবো, এইভাবে উল্টাবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা। এইভাবে আমি সব তালের পাটিসাপটা কটা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পাটিসাপটা সব ভাজা হয়ে গেছে। এবার আমি সব পাটিসাপটা এই যে দেখুন তুলে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। এটা মনেই হচ্ছে না তাল দিয়ে তৈরি করেছি। তাল দিয়ে যে এত সুন্দর পাটিসাপটা হয় না দেখলে ভাবতেই পারবেন না। এটা খুবই গরম, এখনই নামিয়েছি, এইখান থেকে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন পাটিসাপটাটা। একটু ভেঙেও দেখাবো। এই দেখুন পুরে ঠাসা, অসাধারণ এই পাটিসাপটা। এখন তালের সময় এইভাবে পাটিসাপটা
আপনারাও বাড়িতে এইভাবে তাল দিয়ে তালের পাটিসাপটা করে খাবেন। আর এই সময় এই তালের জিনিস খেতে তো খুব ভালো লাগে। আর আমি যেইভাবে রেসিপিটা করছি একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।